ভাষাগতভাবে খারাপ করেন না। আপনার ভিডিওটা শুনবেন, শোনার পরে সর্বশেষ অনুরোধ করবো এর আগে কোনো এখানে মন্তব্য করেন না। বর্তমানে কোনো রাজনীতি নাই, সবসময় ফেক নীতি এবং স্বার্থ সংশ্লিষ্ট প্রত্যেকটার মধ্যে, প্রত্যেকটা দলের মধ্যে, হয় বিএনপি, জামাত ইসলাম, আওয়ামী লীগ, এনসিপি এবং আরো ইসলামিক অন্য অন্য দলগুলো আছে, একজন একটা রূপ নিয়ে সমাজের মধ্যে ভাষিত হয়েছে, আমি এই দল, আমি এই দল, আমি এই ইসলামিক দল। তবে সবার মাধ্যমে স্বার্থ সংশ্লিষ্ট ছাড়া কেউ নাই, হয়তো কারো মধ্যে কম, কারো মধ্যে বেশি। এখানে আমরা যেভাবে দূর থেকে কর্মীরা যেভাবে একে অপরের প্রতি বিষোদ্গার করি, আমরা অনেক দূরে থাকি, একজন একজন চিনি না, দেখি না, অনেক সময় মিলিত হই না, কিন্তু ফেসবুকে এভাবে যেভাবে আমরা একজনকে আরেকজনে অ্যাটাক করি, এগুলো ঠিক না। আপনি একটা রাজনীতি পছন্দ করবেন, দল, আমি একটা দল একটা পছন্দ করবো, যার যার দলের পছন্দের মধ্যেই থাকবেন। তবে এখানে কিছু নীতিগত ভাবে দেখবেন চিন্তা করে, বর্তমানে যারা ধর্মীয় নাম অথবা বিধর্মীয় নাম অথবা নিজের মনের মতো নাম দিয়ে যারা রাজনীতি দল সাজাইছে, প্রত্যেকটা নেতাই লুবিত। কেমনে দেখেন, বিএনপির সাথে জামাত ইসলাম 90 থেকে 2024 পর্যন্ত একটা সুসম্পর্ক ছিল। এই দলটা তাদের সাথে একটা জোটগতভাবে ছিল। যখন এইরকম ছিল তখন তারা বিএনপির প্রতি কোনো বিষোদ্গার করে নাই। বিএনপি সাদাবাজ, বিএনপি দুর্নীতিবাজ, দুর্নীতিতে চেম্পিয়েছে, এ কথা কোনোদিন তারা বলে নাই। ইভেন বিএনপিও জামাতকে কোনোদিন বলে নাই জামাত রাজাকার, এগুলো আসছে কোনতে, যখন দীর্ঘদিন ধরে একটা সুসম্পর্ক ছিল, যখন স্বার্থের মধ্যে আঘাত আইছে দুইটা দলের প্রতি, তখন একে অপরের প্রতি বিষোদ্গার শুরু হয়েছে, একে অপরের দোষ খোঁজাখুঁজি শুরু হয়েছে। কেন খোঁজা হয়েছে? সবকিছু মিললে হইলো ক্ষমতা চাই, পাওয়ার। এই দেখেন এখানে বিএনপি 90 পরে এই পর্যন্ত 24 পর্যন্ত জামাত ইসলামের যে জায়গায় সুসম্পর্ক ছিল, 2018 সালে বর্তমান আমির বিএনপির এই ধানের শীষ মার্কায় নির্বাচন করছে। বিএনপির থেকে জামাতের ইসলামের লোকেরা ধানের শীষে মার্কা নির্বাচন করছে, কেননা তাদের তখন এদের যে প্রতীক ছিল, এই প্রতীক বাতিল করে দিছিল হাইকোর্টের থেকে। দেওয়ার পরে বিএনপির সাথে কিন্তু আজকে জামাতে ইসলাম এখন মনে করে জামাতে ইসলাম স্বর্গীয় দূর। আমি কি প্রশ্ন করতে পারি না, যারা আগে আমির ছিল, যারা জামাতে ইসলামের ভালো ভালো নেতাগুলা ছিল, তারা যখন বিএনপির সাথে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করছে, তখন কি বেহেস্তের কথা মনে হয়েছিল না? তখন কি কোনো আল্লাহ আল্লাহ দলের কথা মনে পড়ছিল না? তখন বিএনপিকেও আল্লাহ আল্লাহ মাইনা নিয়েছে। নাইলে যারা আগে ধানের শীষ নিয়ে বিএনপিতে নির্বাচন করছে, তারা কি আর বেহেস্তে যাইতো না? তারা কি কোনো ভুল করছে? তারা কি কোনো আল্লাহ রাসূলের বিপক্ষে গেছে গা? বিষয়টা এমন না। বিষয়টা হইছে এখানে ক্ষমতা চাই, কাকে কিভাবে দুর্বল করে সামনের দিকে ক্ষমতা যাওয়ার মূল উদ্দেশ্য হইল রাজনীতি। এবং আমাকে আপনাকে, যারা আমরা কর্মী সমর্থক আছি, তাদেরকে যে কোনোভাবে ধোঁকা দিয়ে সামনে যাওয়ার নাম মূল উদ্দেশ্য হলো রাজনীতিবিদদের কার্যক্রম। দেখেন এখানে এই চরমোনাল আইছে জামাতের জুটে, এরপরে হেফাজত আইছে, এরপরে এনসিপি তারা আইছে। আপনারা কি একটু উপলব্ধি করবেন 2 মাস আগে চরমোনাল এবং হেফাজতি এই জামাত নিয়ে কি মন্তব্য করছে? এক একজনকে কাফের, মুরতাদা, এই করে অক্ষার্থ গালাগালি করা। আরে ভাই, আপনারা ইসলামিক দল, একজনকে আরেকজনকে কিভাবে আপনি কাফের দেওয়ার, কাফের বানানো? আমাকে সরাসরি আপনি বলতে পারবেন আমি নাস্তিক হয়ে গেছি, আমি জাহান্নামে যাবো, আমি এমুক জায়গায় যাবো, আমার কোনো ইয়া নাই, স্থান নাই, এগুলা তো আপনি বলার অধিকার নাই। এগুলো একমাত্র আল্লাহ বিচার করবো আমি কোন রাস্তায় যাব। আমি কি বালা রাস্তায় গেছি, না আমার জীবন দশায় আমি কি কোনো দুজুগে গেছি, না জাহান্নামে গেছি বা বেহেশতে গেছি, এই কথাটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। কিন্তু দুনিয়াতে কাউকে এই স্বীকৃতিটা দেয় নাই যে এমুকে এই কাজটা করার কারণে জান্নাতে যাইবো, আর এমুকে এই কাজটা করার কারণে দুজুকে যাইবো। হ্যাঁ, এটা আমরা উপলব্ধি করতে পারি বালা মন্দটা দিয়া। রাজনীতিবিদদের তিলিস্মৃতি আমরা সাধারণ জনগণ বুঝজন আছি না বুঝজন আছি। দেখেন এনসিপির নেতারা 2 দিন আগেও জামাতকে নিয়ে যেভাবে বিরূপ মন্তব্য করছে, এই পাটোয়ারি, এরপরে হাসনাত আব্দুল্লাহ, তার একটা বক্তব্য আছে যে জামাত কেডা, জামাত কি ইসলামিক দল? তারা তো ভারতের দালাল। এই পাটোয়ারি জামাতের কত ভারতের দালাল কইছে। এই যে চরমোনাইল তারা তো সরাসরি জামাতরে কোনো দলই মনে করে না, কাফের মনে করে তারা। তইলে আবার
আবার এই কাফের হগলতেও একজন কাফের বলেন না, সবাই আবার একত্র হয়ে গেছে গা। তার মানে কি বুঝতে পারছেন? দিন শেষে এদের রাজনীতিতে ক্ষমতার দরকার, পাওয়ারের দরকার, লোভ লালসা তাদেরকে আক্রমণ করছে। দুনিয়ার লোভ লালসা আক্রমণ করার কারণে একে অপরের প্রতি বিষোদ্গার করে সামনের দিকে যাওয়ার নাম হইল রাজনীতি। এই হইল বর্তমান অবস্থান। দেখেন জামাতের আমির এখানে উনি বলছে মহিলারা যদি তাদের হিজাবের ব্যাপারে কোনো তাদের মন্তব্য নাই, ইচ্ছা করলে পড়তেও পারবো, না পড়তে পারবো, তাদের ব্যক্তিগত মতামত। কিন্তু ইসলামে কি কথা বলছে? কিন্তু তারা তো ইসলামের এই কার্যক্রমের দিকে নাই, তারা হলো ঘুরে গেরা যাকে আপনাকে যেভাবে সান্ত্বনা দিয়ে সেরা তাদের দলে বিরানোর নাম হইল তাদের রাজনীতি। এখানে আজকে যে বলতেছে ইসলামপন্থী দল আইলেই কি বাংলাদেশ বর্তমানে যে পরিস্থিতিতে আছে এটা সমাধান করে নিতে পুরো কোনো দিন পারবে না। বাংলাদেশের এই বেহায়া বেফনা, এরপরে দুর্নীতি, ঘুষ, এগুলো কি শুধু জামাত ইসলাম নিয়ন্ত্রণ করে? না আরো এই 18 কোটি মানুষের মধ্যে কয় কোটি জামাত ইসলাম বা কয় কোটি নেতৃত্ব, তারা কি সমাজটা করতে পারবো? কোনোদিন পারবে না। কিন্তু ধীরে ধীরে করতে গেলে প্রত্যেকেরই ছলনা রাজনীতি চাইরা সামনের দিকে আইলেই পারবে। এখানে বিএনপি যেমন ছলনা করতেছে, জামাত ইসলাম যেমন ছলনা করতেছে, অন্যান্য এনসিপি চরমনায় যারা সবাই যদি তাদের মন মানসিকতা নিয়ে সঠিক নিয়তের মাধ্যমে যদি না চালা, কোনোদিন দেশটা শাসন করতে পারবে না। কিন্তু আমি আপনি যেভাবে যুদ্ধ লাগছি ইসলামিক দলাইলি যে আমার ভেস্তে নিবে গা, এতে জামাতের অনেক লোককে বহিষ্কার করছে, অনেক লোককে সুকোচ করাইছে যে এই অখাট্য ভাষা ইসলাম নিয়ে কটূক্তি করা, অযথা কথাবার্তা বলা, এগুলোর থেকে কি তারা বিরত থাকতে পারবে? তবে দিন শেষে একটা কথা বলবো, যাই কিছু করেন না কেন, এনসিপি কোন, জামাত ইসলাম কোন, চরমনাইল কোন, হেফাজতি কোন, সবাই তাদের পাওয়ারের জন্য আমাকে আপনারা ব্যবহার করতেছে। কিন্তু আমি আর আপনি বিদেশ থাকি বা দেশেই থাকি, সাধারণ কর্মী হিসেবে দলের থেকে আমরা কিচ্ছু পাবো না। আমাদের নীতি নৈতিকতাটা দিয়ে দেখতে হবে কোনটা সঠিক কোনটা ভালো। শুধু ইসলামিক দল করলো যে আপনি মুসলমানের রাস্তায় যাবেন গা, কিন্তু আপনি যদি নামাজ কালাম না পড়েন, রোজা না থাকেন, সঠিকভাবে কথা না বলেন, মানুষের দুর্নীতিবাজ করেন, মানুষের মিছা কথা বলেন, কোনো দল আপনাকে নিয়ে নিবে? কোনো দিন নিতে পারবে না। আমাকে ওই দিন আমার এক ভাই প্রশ্ন করছে, আমার এই গ্রামের লেখছে যে আপনি কোনো এক আলেমের থেকে নিয়ে একজনের বিরুদ্ধে কিছু বলা। আরে ভাই, কোন আলেমটার কাছে যাবো? আলেমের ভিতরে তো জালেমি ওই রয়েছে। এক একটা আলেমের কাছে গেলে এক একটা ধরনের ব্যাখ্যা দেয়। জামাত ইসলামের কাছে থাকলে এক ব্যাখ্যা, ইসলামিক ঐক্য জোটের কাছে থাকলে এক ব্যাখ্যা, চরমনাইয়ের কাছে গেলে আরেক ব্যাখ্যা, সুন্নতির কাছে এক ব্যাখ্যা, ওয়াহাবির কাছে আরেক ব্যাখ্যা। আমরা সাধারণ মানুষের বিভ্রান্তি করে ফেলছে। এই বাংলাদেশে কিছু সংখ্যক মানুষ আরবে শিক্ষা গ্রহণ করে যেভাবে মানুষের প্রতি প্রভাব কাফের, এরপর নাস্তিক মুদ্রা এভাবে বানাই লিখতেছে, এরা তো কোনোদিন সার্টিফিকেট দেওয়া হয় নাই কারে কি বানাইবে। এদেরই তো ঠিক নাই। আল্লাহ রাসূল বলছে কি একটা দল হবে, ওখানে ইসলামিক দলের মধ্যে কয়টা দল আছে? এক দলে আসতে পারতেছে? তারা কোনো দিন আসতে পারতেছে না। যা এক দলের থেকে ভিন্ন আকীদা ব্যবহার করতেছে, ভিন্ন ধরনের চলাফেরা, তাদের কাছ থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করব? তবে দিন শেষে এতগুলো কথা বলার উদ্দেশ্য একটাই, আমি আপনি যা করি, আমার রাজনীতিতে আমার বাদ দিবে না, আমার কর্মতে আমার বাদ দিব। রাজনীতি আমার ভেস্তে নিয়ে যাবে না, আমি যতক্ষণ আমল না করব। রাজনীতি আমাকে ফিরিয়ে রাখবে না, আমি যখন মিথ্যা কথা বন্ধ না করব, মানুষের সাথে চিটিংগিরি না করব, এগুলো যতক্ষণ আমি বন্ধ না করব, কেউ কোনোদিন আমাকে বালা রাস্তায় নিতে পারবে না। আমাকে আমার পারিবারিক শিক্ষা যেটা দিচ্ছে ওটার থেকে আমার সামনের দিকে এগিয়ে যেতে হবে। পারিবারিক শিক্ষা হলো সবচেয়ে বিখ্যাত। রাজনৈতিক দলের কোনো শিক্ষা নাই। রাজনৈতিক দলের আছে ধান্দাবাজি, আপনাকে ফ্রডিং ভাবে কিভাবে কোন দিকে ডাইভার্ট করা যায়। প্রত্যেকের স্থান থেকে চেষ্টা করবেন যে আপনি নীতি নৈতিকতা দিয়ে চলার জন্য। শুধুমাত্র দল যা বলছে, দল যা কইছে তাই বলতে হইব, এটা বিষয়টা না। আপনার অবস্থান থেকে যতটুকু সম্ভব আপনার বিবেক দিয়ে চিন্তা করবেন। এখন আপনার যা ভালো লাগে আমার মন্তব্য করেন। দিন শেষে মনে রাখবেন, আপনি আপনার কর্ম করে খাইতে হইব, আমার কর্ম করে আমার বাদ খাইতে হইব। রাজনীতি আমারে বাদ দিয়ে দিবে না, রাজনীতি আমারে কোনো কিছু কইরা দিবে না। কিন্তু আমরা অনেকে যার অবস্থান থেকে একজনের একটা ফেলোসি ধারণ করে, তার চিন্তা চেতনা থেকে সে তার দলকে সমর্থন করে, এতটুকুই। নিজের গায়েও নিবেন না, নিজের শরীরে মাইকেন না, অন্যরে কক্ষাটো ভাষা গালাগালি করবেন না।
রাজনীতি রাজনীতির জায়গা থাকবে, আমি আপনি আপনার জায়গা থাকবো, সামাজিকভাবে আমরা একে অপরের সাথে চলতে হবে। মরলে কোনো রাজনীতিবিদ আসবে না, পাশের ঘরের মানুষটাই আসবে। দিন শেষে এটাই বলবো, রাজনৈতিক কার্যক্রম না কাউকে অ্যাটাক করবেন না, পারিবারিকভাবেও না এবং সামাজিকভাবেও না, দেশের মধ্যেও না। আপনার গ্রামের একজন ভাই যে কোনো একটা দল করতে পারে, তাকে তার অবস্থান থেকেই তাকে সম্মান করবেন, আপনার সম্মান পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।